নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো। দেখো, তোমাদের আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার 02/2024 এই যে রিক্রুটমেন্টটা তোমাদের বেরিয়েছিল, এই রিক্রুটমেন্টে গুরুত্বপূর্ণ দুটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। প্রথমত, আজকে কিন্তু এই রিক্রুটমেন্টার সিবিটি পরীক্ষার ডেমো মক টেস্ট লিঙ্ক চালু করেছিল আরআরবি। এরপর আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। প্রথমত, তোমাদের এক্সাম সিটি ইন্টিমেশন স্লিপ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। তোমাদের কোন সিটিতে পরীক্ষা পড়েছে, কোন ডেটে পড়েছে, কোন শিফটে পরীক্ষা, সেগুলো কিন্তু তোমরা চেক করতে পারবে। একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ নিয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ করেছে আরআরবি। সেখানে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কীভাবে চেক করবে সিটি ইন্টিমেশন স্লিপ, সেগুলো তোমাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে। তো সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrb.ranchi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নিউজ আপডেটস অল বলে লেখা আছে। এখানে তোমাদের আজকে 10/12/2024 এই ডেটে একাধিক নোটিশ এবং লিঙ্ক পাবলিশ করা হয়েছে। প্রথমত দেখতেই পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টের জন্য তোমাদের স্ট্যাটিক মক টেস্টের লিঙ্ক চালু করা হয়েছে। তোমরা এই লিঙ্কের মাধ্যমে মক টেস্ট দিতে পারবে। ইতিমধ্যেই মক টেস্ট নিয়ে একটা ভিডিও করে দিয়েছি কীভাবে তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আগের ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ এবং হেল্প ডেস্ক নিয়ে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে ইংলিশ ভার্সানে আর একটা হিন্দি ভার্সানে। এবং তারপরে তোমাদের এখানে সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সিটি ইন্টিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক নোটিশ ফর সিবিটি অফ সিএন নাম্বার 02/2024 টেকনিশিয়ান। তো দেখো, তোমাদের এখানে সিএন নাম্বার 02/2024 টেকনিশিয়ান পোস্টের সিটি ইন্টিমেশন স্লিপ এবং হেল্প ডেস্ক লিঙ্ক চালু হয়ে গেছে এবং এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। তো এখানে 1 নম্বরে বলা হয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ ফর সিবিটি অফ সিএন নাম্বার 02/2024 ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ঠিক আছে? টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল উইল বি মেড লাইভ অন 10/12/2024। তো আজকে তোমাদের কিন্তু টেকনিশিয়ানের মধ্যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যে রিক্রুটমেন্টটা, এই পোস্টের সিটি ইন্টিমেশন স্লিপ আউট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা কিন্তু এখন চেক করতে পারবে। দেখো, তোমাদের 2 নম্বরে বলা হচ্ছে তোমরা যারা যারা এটা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ চেক করার জন্য তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা SMS চলে গেছে এবং তোমাদের ইমেল আইডিতে কিন্তু একটা করে ইমেল চলে গেছে, ওকে? তারপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস ক্যান গো টু rrbapply.gov.in and get his or her application registration number using his or her credentials. They can also use forget password link given in the login page to retrieve their password. তো বলা হচ্ছে rrbapply.gov.in এই ওয়েবসাইটে তোমাদের লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর তোমরা অ্যাপ্লিকেশন হিস্ট্রি থেকে দেখতে হবে তোমাদের এই রিক্রুটমেন্টে রেজিস্ট্রেশন নাম্বার কী ছিল। তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে লগ ইন করার জন্য। তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ চেক করার জন্য লগ ইন করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ নিয়ে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দিয়েছে। এটা তোমাদের সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। তারপরে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এখানে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ লগ ইন করার সময় তোমরা কিন্তু সেখানেও একটা লগ ইন করার পরে হেল্প ডেস্কের জন্য একটা লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হচ্ছে সমস্ত আরআরবির রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের ফলো করতে হবে। কোনো আনঅথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না, এটা তোমাদের বলা হচ্ছে। এবং তোমরা কিন্তু দালাল চক্র থেকে মুক্ত থাকবে, ঠিক আছে? সিবিটি পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু মেধার ভিত্তিতে রেলের পরীক্ষাগুলো নেওয়া হয়, রিক্রুটমেন্টগুলো করা হয়। তো সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডেট 10/12/2024 চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে সিটি ইন্টিমেশন স্লিপ কীভাবে চেক করবে। তোমাদের প্রথমে চলে আসতে হবে আরআরবি রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এই লিঙ্কটা কিন্তু আরআরবি রাঁচি সহ বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। প্রত্যেকটা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেম লিঙ্কই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেখা রয়েছে লিঙ্ক ফর ডাউনলোডিং সিটি ইন্টিমেশন এগেন্স্ট সিএন নাম্বার 02/2024, ঠিক আছে? এখানে তোমাদের
ক্লিক করতে হবে এর উপরে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে বলবে যে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যান এক্সটার্নাল লিঙ্ক, আর ইউ শিওর টু প্রসিড। এখানে তোমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার RRB 02/2024 ক্যান্ডিডেট লগ ইন। এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ পাসওয়ার্ডটা তোমাদের এখানে ডেট, মান্থ, ইয়ার এই ফর্মেটে সিলেক্ট করতে হবে তোমার ডেট অফ বার্থটা। তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড দেওয়া আছে। ক্যাপচা কোডটা দেখে দেখে তোমাদের নিচের বক্সটার মধ্যে কিন্তু ক্যাপচা কোড টাইপ করতে হবে। তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে তোমরা লগ ইন করে চেক করতে পারবে তোমাদের এক্সাম কোথায় পড়লো, কোন শিফটে পড়লো এবং কোন ডেটে পড়লো।